ধন্যবাদ জনাব বাবলু ভাইকে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবিএম মুকুল সহ-সাধারণ সম্পাদক, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সালেহ আহমেদ কাঞ্চন, সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাবেক সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনাব এবিএম মুকুল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সালেহ আহমেদ কাঞ্চন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহাবুদ্দিন সুলতান তালিম, সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজনৈতিক সদস্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব নজরুল আলম মিয়া, যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি, সাবেক যুগ্ম সম্পাদক। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জনাব কারণা জনাব রশিদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি সন্তানের সাবেক যুগ্ম সম্পাদক উমাইদুল্লাহ নায়ক। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক শফি ভাই। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক জনাব শাহাদাত হোসেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সালেহ আহমেদ কাঞ্চন ভাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব, সকলের প্রিয় নেতা হাবিবুর নবী খান সোহেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাইয়ের মুক্তির পরিষদ আয়োজিত আজকের এই মুক্তি আন্দোলনের সহযোদ্ধা সভাপতি, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান উপস্থিত থাকবেন। আজকের এই মুক্তি আন্দোলনের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল থেকে আজপথ পর্যন্ত যার ভালোবাসা সে জনপ্রিয় ব্যক্তি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই সহ সকল সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত। আমার প্রিয় শহর বাংলাদেশ জাতীয়তাবাদী
বোধগম্য হওয়া উচিত। আপনাদেরকে আমি বলব, এই জনগণের মাধ্যমে আমিবুল নবী কাউন্সিল আব্দুল কাদের জুয়েল সহ সকল রাজবন্দীকে অচিনি এই প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই আপনারা মুক্তির ফয়সলা করুন, মুক্তির ব্যবস্থা করুন। জনগণ যখন খুশি উঠবে তখন কিন্তু ওই সেই নেত্রী এবং খালেদা জিয়া গণতন্ত্রের নেতৃত্বে তিনি গ্রেপ্তার করছিলেন এরকম যে আইনশৃঙ্খলা ভেঙে রাজপথে লক্ষ লক্ষ লোক বেরিয়ে এসেছিল সেই পরিস্থিতি হবে। দেশনেত্রী এবং খালেদা জিয়ার মুক্তি চাই, আমিবুল নবী কাউন্সিলের মুক্তি চাই, আব্দুল কাদের জুয়েলের মুক্তি চাই, সহ সকল রাজবন্দীর মুক্তি চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাঞ্চন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আপসনেত্রী, গণতন্ত্রের আপসনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাইয়ের মুক্তির দাবিতে এই মানববন্ধনে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা নেতৃত্ব নাসির উদ্দিন নাসির। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাফি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জকিরউদ্দিন আমির, সহ সাধারণ সম্পাদক এম বুলবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রিয়াদ। দুঃখিত, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি ইব্রাহিম খলিল মিঠু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য আনিস। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল কলেজ, পৃথিবীর কলেজ, ঢাকা মহানগর উত্তর সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল নেতৃবৃন্দ। আমি অনেকের নাম বলতে পারিনি, সবার কাছে দুঃখিত। এখন সঞ্চালনা কাজ করবেন আমাদের ভাই। ধন্যবাদ। যাদের নাম বলতে পারেননি দয়া করে কেউ মন খারাপ করবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথির আসন্ন অঙ্কিত করতেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের মহানায়ক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কর্মী জীবন। অল্প কিছুক্ষণের মাঝেই আমাদের মাঝে উপস্থিত হবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা যাদের হাত দিয়ে আমরা দিয়েছিলেন জনাব বাদশা ভাসানী আমাদের মাঝে তার সত্যিত্ব কিছু বক্তব্য দিবেন। প্রিয় আমার দেশবাসী ভাই ও বোনেরা, আমি 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ মেজর জিয়া বাহিনী 3টি সেক্টরের চিফ অফিস কমান্ডার মিস্টার বাদশা ভাসানী, অর্থাৎ 3টা সেক্টরের স্থাপিত কমান্ডার। আমি মিস্টার বাদশা ভাসানী আমার নাম। আপনারা জানেন আমি 1971 সালে মেজর জিয়া সেনা বাহিনী 148টি আনসার বাহিনী গ্রুপ নিয়ে আমি ট্রেনিং দিয়ে 48,796 জন 3টি সেক্টরে পাঠিয়ে দিয়েছিলাম। শেখ হাসিনা, তোমার আব্বা মুক্তিযোদ্ধা করে নাই, তুমি মুক্তিযুদ্ধ মারে না।
7 মাসে ভাষণ দিয়েছিল, 9 মাসে ভারত গেল কেন? ভারত গিয়ে 169 স্থানে চুক্তিবদ্ধ করিয়া 21 মার্চে বাংলাদেশে আসতো। 25 মার্চে রাত 12টা 20 গ্রেপ্তার হইয়া পশ্চিম পাকিস্তান তোমার বাপের মুক্তিযোদ্ধায় 25 মার্চে কালো রাত দেখে নাই। 26 মার্চ সকাল 8টার সময় মেজর শফিউল্লাহ বলেছিল মেজর জিয়া রহমান ছাড়া স্বাধীনতা ঘোষণা করা সম্ভব নয়। 1981 সালে 26 মার্চ মহামান্য রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন নির্মল হয়ে যায় তার নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করেছিল। আর তার নেতৃত্বে আমি মুক্তিতে করেছিলাম। তাই বলতে চাই বর্তমান আক্রমণ মুক্তিত করলেন এবং 2,10,000 ভুয়া মুক্তি এই রাজনীতি দল বিএনপি 22 জুলাই 1972 সালে 30 অক্টোবর মেজর জিয়ার ন্যাশনাল পার্টি চেয়ারম্যান 1972 সালে 1 সেপ্টেম্বর জাতীয় উৎসব ঘোষণা করেন। আমি সেই দলের 31তম সদস্য মিস্টার বাদশাহ আমার নাম। আমি আমার বাধা বন্ধ করতে শেখ হাসিনা 2009 সালে আসার পর বাঁচার জন্য জুতো করি নাই। ভুয়া মুক্তিযোদ্ধা করিয়া 10,000 বাকি করে ছাড়বো ইনশাআল্লাহ। আর তারেক রহমান বীর মুক্তিযোদ্ধার সন্তান এই বাংলা মাটিতে আসবে। হাসিনা তুমি মুক্তিযোদ্ধা ভাইয়া না, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বলবো না। আমি সুন্দর চাই না, তোমার 2,10,000 আর তোদের মুক্তিযোদ্ধা সব কত বাকি। সমাজকে ধন্যবাদ। সমাজের জাতীয়তাবাদী ইচ্ছাকর্মী দল কেন্দ্র কমিটি সম্মানিত সভাপতি আমি মিস্টার হাসানি বাদশাহাসানি, আমার সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসেন, আর আমাদের এক দলটা ঘোষণা করেছেন তারেক রহমানের নেতৃত্বে 2023 সালে 27 অক্টোবর আন্দোলন থেকে 28 থেকে পরে আমরা রাস্তাতে ছিলাম। এই আফজাল আমি বাদশাহাসানি ডালিম শিকদারের নেতৃত্বে সালামবাইয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ইনসাফ শ্রমিক আন্দোলন প্রথম হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বাচ্চা মোহাম্মদ আব্দুল হামিদ বাসানি অমর হোক, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে গেছে, আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। এরপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জেদার রহমান চিকু, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মেহবুব হাসান বেরল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শামীম মাহমুদ, গোলাম রব্বানী, রেদান হোসেন। সৈন্য বিষয় বন্ধুদের এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক নির্যাতিত ছোট ভাই জনাব ওয়াহিদুল্লাহ নাইম। আজকে বিএনপির যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রজ জনাব হাবিবুল নবী খান সোহেল ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের আন্দোলন সংগ্রামের তিল তিল ভাবে গড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই। উপস্থিত থাকবেন প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই হাবিবুল নবী খান সোহেল সারা বাংলাদেশের রাজপথের সিংহ হিসাবে পরিচিত। স্বৈরাচার হাসিনার এক আতঙ্কের নাম
হাবিবুন নবী খান সোহেল। অবিলম্বে হাবিবুন নবী খান সোহেল ভাইকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে কেরানীগঞ্জের কারাগার ভেঙে আমরা অবিলম্বে হাবিবুন নবী খান সোহেল ভাইকে মুক্ত করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সাবেক সকল ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দদের নামে যে পরোয়ানা এবং সাজা দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, এরপরে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম বন্ধু আলম রিয়াদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তান হাবিবুন নবী খান সোহেল, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আপনারা জানেন আমরা আজকে আমাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যে মানববন্ধন করছি সেটা আসলে কোনো কাজে আসবে না, কারণ সমগ্র বাংলাদেশ আজকে একটি কারাগারে রূপ নিয়েছে। আমরা জানি অনিলম্বনে ভোটবিদ্যুৎ মঈনুদ্দিনের নির্লক্ষ্য এবং পরবর্তীতে একতরফা একটি নির্বাচন এবং এর পরবর্তীতে একটি নিষিদ্ধ সরকার এবং সর্বশেষ 2024 সালে একটি দামি নির্বাচনের মাধ্যমে হাসিনা বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় আসীন আছে এবং বাংলাদেশের আদালত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্মই হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল 25 সাল থেকে, আমাদের যে আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন অনিলম্বনের পরবর্তীতে দেশ মানুষ বাঁচাও এবং মানুষ বাঁচাওয়ার যে আন্দোলন, আমরা সেই আন্দোলনে সামনের দিকে আরো বেগবান করব এবং সেই আন্দোলনে হাসিনাকে প্রযুক্ত করি আমাদের সত্যিকারের মুক্তি হবে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পাবে এবং আমরা বাংলাদেশের গণতন্ত্র এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। সবাইকে অনুরোধ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মঞ্জুর আলম রিয়াদ ভাইকে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কবি নজরুল কলেজের সম্মানিত আহ্বায়ক, কমলনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব সাহেব ইরফান আহমেদ খান, সম্মানিত অতিথি, এরপর যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক জাফর হোসেন আবু জাফর। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র দলের সাবেক সফল সভাপতি অনল বর্ষী বক্তা হাবিবুন নবী খান সোহেল, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল,
সহ অন্যান্য রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের আয়োজিত এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই ফ্যাসিস্ট হাসিনার অধীনে প্রতিনিয়ত আমাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করে আসছে। আজকে আমরা গণতন্ত্রের মায়ের মুক্তি দাবি করেছি। আমরা এখানে মুক্তির জন্য সমবেত হয়েছি হাবিবুন নবী খান সোহেল ভাইয়ের, যিনি এই খুনে হাসিনার আতঙ্ক। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বেশি মামলা হয়েছে হাবিবুন নবী খান সোহেল ভাইয়ের বিরুদ্ধে। তার নামে 6 শতাধিক মামলা দিয়েছে এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনা। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দীপ্ত কণ্ঠে বলতে চাই, লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুন নবী খান সোহেল ভাই এবং আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ভাইকে মুক্ত করে আনব ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশে 7 জানুয়ারি যে দামি নির্বাচন হয়েছে অবৈধ খুনি হাসিনা তার এই অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে রেখেছে। সেই 1/11 থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের এই জাতীয়তাবাদী দলের উপরে দমন পীড়ন চলছে। কিন্তু বন্ধুরা, আমরা বলতে চাই, আমরা ছেলের এই দমন পীড়নে আমরা ভয় পাই না। আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকব। লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের এই প্রিয় নেতৃবৃন্দকে মুক্ত করে আনবো ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার বাংলাদেশের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুদের, আপনারা দেখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা গত 7 জানুয়ারি আল্লাহর নামে নির্বাচন করেছেন এবং তারা নির্বাচন করেছেন। বাংলাদেশের জনগণ আজও বলে নিতে পারেনি। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির রয়েছেন। একটি দেশের রাজনীতি কর্মকাঠামো প্রত্যেকটা দেশের ছাত্র নেতাদের উপর হাতে থাকে। আপনারা শ্রদ্ধেন নাসির ভাই, আমরা দেখতে চাই আগামীতে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সংগঠন শেখ হাসিনাকে পরে হচ্ছে মাটিতে নামাতে পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন লাল মুগ্ধরা যুবদলের সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের মহানায়ক, রাজপথের অকুতুল চেয়ার সৈনিক জনাব নাসির রহমান রবি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, আমরা সকলেই এখানে যারা সকালে যখন ঘুম থেকে উঠে এসেছি নিয়োগ করে এসেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সূর্য সন্তান রাজপথ থেকে বেড়ে ওঠার, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেড়ে ওঠার, রাজপথের অলিগলিতে যার মিছিলে স্লোগান দিয়ে যিনি নিজেকে পরিচয় দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন।
সেই নেতা হাবিবুল আলী খান সুহেল এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাইয়ের মুক্তির দাবিতে আজকে আমরা ঢাকা এই প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন হাবিবুল আলী খান সুহেল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এই দুইজন ব্যক্তিকে তারা দুজন হচ্ছেন বাংলাদেশের যিনি অনির্বাচিত সরকার, ভোটারবিহীন সরকার, যিনি নিজেকে নিজের ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন, সেই খুনি হাসিনা আতঙ্ক হিসেবে পরিচিতি লাভ করেছে। বিগত নির্বাচনে আপনারা জানেন সেই 7 জানুয়ারি নির্বাচনের আগে যে আন্দোলন হয়েছিল, দেশনায়ক তারেক রহমানের যে আন্দোলন, যে আন্দোলনের যিনি সাথে সারি থেকে নেতৃত্ব দিয়েছেন সেই হাবিবুল আলী খান সুহেল এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাইকে আজকে কারারুদ্ধ করে রেখেছেন, বন্দী করে রেখেছেন। সেই মুক্তির জন্য আজকে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি 28 অক্টোবর পরে নিজের জীবন বাজি রেখে সামনের সারি থেকে তার পরিবারের কথা চিন্তা না করে তিনি জানেন রাজপথে নামবেন, পুলিশের গুলি খেতে হবে, গুলি হতে হবে, নয়তো বাবা কথা চিন্তা না করে রাজপথে গুলি বিদ্রোহ জীবন দিতে হবে। সেই নাসিরুদ্দিন নাসির আজকের এই সময় অংশগ্রহণ করেছেন। কেন অংশগ্রহণ করেছেন? তিনিও হাবিবুল আলী খান সুহেল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল হতে চান। তিনিও তারেক রহমানের কাছে সেই নেতৃত্ব তৈরি করতে চান, ছাত্রদলকে সেই জায়গায় নিয়ে হিসেবে থাকবেন। তিনি হচ্ছেন ভারতের জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আন্দোলন সংগ্রামে একজন পরীক্ষিত ব্যক্তিত্ব, যার মাধ্যমে বাংলাদেশে একটি প্রেসের মাধ্যমে সকল নেতৃত্ব রাজপথে নেমে যায় এবং তারেক রহমানের নির্দেশে জীবন দিতে বাজি রাখেন। আমরা ঐক্যবদ্ধভাবে হাবিবুল আলী খান সুহেল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিব রশিদ হাবিব সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল রাজনৈতিক মুক্তির জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা রিজভী ভাইয়ের নেতৃত্বে, নাসির ভাইয়ের নেতৃত্বে রাজপথে থাকবে। আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রণবীরকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জনাব। আমাদের মাঝে উপস্থিত হয়েছে রামনা থানা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব হৃদয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার জামাল হোসেন, সহদপ্তর সম্পাদক তরুণ ইসলাম মিঠু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এরপর আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও হাবিবুল আলী খান সুহেল ভাইয়ের মুক্তি ও আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত হবেন আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি এই সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে 24 ঘন্টা রাজনীতি চিন্তা করে 16 ঘন্টা চিন্তা করে আমাদের সাহসের বাতিঘর, এই সাহসী নেতৃত্ব আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ ভাই উপস্থিত হবেন। আরেকজন সাহসী নেতৃত্ব বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সভাপতি সবুভাই উপস্থিত আছেন। ছাত্র দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি বেরোরা আমাদের প্রিয় ছোট ভাই নাসিরুদ্দিন নাসির উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ ভাই ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের আশরাফ ভাই সহ ছাত্র দল আরেকজন আছেন আমাদের নারায়ণগঞ্জ যুব দলের সাধারণ সম্পাদক রনি সহ ছাত্র দল, যুব দল ও স্বেচ্ছাসেবক দলের এখানে সব নেতৃবৃন্দ ও আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন আমার প্রিয় বন্ধু বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নুমান। সবাইকে জানিয়ে আমার
সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। আজকে এখানে আমার বেশি বক্তব্য দেওয়ার কিছু নাই। এখানে দিনে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ আমাদের আরেক বড় ভাই বিএনপির স্বেচ্ছাসেবী সম্পাদক মীর শওকত আলী সমবায় সহ ও ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম সহ তারা বক্তব্য দিবে। আমি আমার 1 মিনিট থেকে 2 মিনিট বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন এই সরকার, এই দামি সরকার আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল ও আমাদের বিএনপির সহ স্বেচ্ছাসেবী সম্পাদক আব্দুল কাদের জুয়েল সহ সবাইকে যেভাবে কারাবন্দী করে রেখেছে, কারণ তারা একটাই, তারা এই দেশের জনগণ, এই সরকারের বিরুদ্ধে এই দেশের জনগণ নিয়ে কথা বলে, এই দেশের গণতন্ত্র অধিকারের জন্য কথা বলে। বিগত দামি সরকার নির্বাচনের আগে তাদেরকে গ্রেফতার করতে না পেরে নির্বাচন করার আগে তারা এই সরকার তাড়াহুড়ো করে তাদের নামে সাজা দিয়েছে, সাজা দিয়ে তারা এখন তাদেরকে কারাবন্দী করে রেখেছে। আমি সরকারকে বলতে চাই, এই সরকারকে উদ্দেশ্য বলতে চাই, হাবিবুল খান সোহেল, আব্দুল কাদের জুয়েল সহ যারা কারাগারে আছেন তাদেরকে বন্দী করে এই সরকার শেষ রক্ষা পাবে না। কারণ আপনারা জানেন যত তাড়াতাড়ি করে আপনি নির্বাচন করেন না কেন, এই দেশের জনগণ আপনাদের পক্ষে নাই। কারণ আপনারা দেখেছেন, এই দেশের জনগণ দেখেছে, এই দেশের যে দামি নির্বাচন করেছেন সেই নির্বাচনের জনগণ 7% থেকে 10% ভোট দেয় নাই। 7% আপনারা যেভাবে 40% ভোটে গিয়েছেন, আসলে সেটা না। তাই আমি আপনাদের বলতে চাই, আপনারা যেভাবে ক্ষমতা বসাতে, এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী। তাই ভালোই ভালোই আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে তাদেরকে মুক্তি দিয়ে আপনারা জনগণের জন্য সামনে একটা নির্বাচন ব্যবস্থা করেন। এই দেশের জনগণ উপকৃত হবে, এই দেশের দেশ উপকৃত হবে। তাই আমি আর আমার বক্তব্য বিজ্ঞাত না করে আমি এই সমাবেশ থেকে অচিরে মুক্তি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের সাহসী বাদীগর অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাই উপস্থিত হয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবী সম্পাদক মীর শওকত আলী সমবায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা এই মানববন্ধন থেকে তাদেরকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। আমি আর বক্তব্য দিয়ে না করে আমি এই সমাবেশ থেকে মুক্তি দাবি করছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল খান জুয়েল সহ ও বিএনপির স্বেচ্ছাসেবী সম্পাদক আব্দুল কাদের জুয়েল সহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামরুল খালেদা জিয়া জিন্দাবাদ ও আমাদের সাহসী বাদীগর আমাদের সিনিয়র যুগ্ম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। খুদা হাফেজ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী বিভাগের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব বিজয় নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। সরকারি স্বার্থবন্ধীদের আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব সাবির জামান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাবিবুল নবী খান সোহেল মুক্তি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সভাপতি স্নেহের সহযোগিতা রাজপথ কাঁপানো সাবেক ছাত্রদল নেতা এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরী দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের সভাপতিত্বে আজকের এই সমাবেশ এবং মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তথা রাজপথের পরীক্ষিত ত্রিপুরুষ শেখ হাসিনা সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামের সামনের কাতারে আমাদের প্রেরণার উৎস রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি হিসেবে এখানে বক্তব্য রাখবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা ঢাকা কলেজের সাবেক বিপি যা সংখ্য নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং অনেক নেতৃবৃন্দ রয়েছেন। প্রিয় ভাইরা, শেখ হাসিনার এই সরকার বেছে বেছে
এই সমস্ত নেতৃবৃন্দ এই সরকারের বিরুদ্ধে, তার অন্যায়ের বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে রাজপথে সোচ্চার, তাদেরকে নানা মিথ্যা মামলায় সাজা দিয়ে এবং হয়রানির মাধ্যমে, জেল জুলুমের মাধ্যমে ক্ষমতা আরোহণের রাস্তা পরিষ্কার করার জন্য আজকে তাদের বন্ধ রেখেছেন। তার মধ্যে রয়েছেন ছাত্র দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব আমিরুল খান সোহেল, রাজপথের বিপ্লবী সাবেক ছাত্রনেতা, ছাত্র দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সহ হাবিবুর রশিদ হাবিব এবং সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য নেতৃবৃন্দকে জেল খেলায় পুরে রেখেছে। প্রিয় ভাইরা, আমরা শুধু একটু বলতে চাই, এই খেলা নতুন নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রণাঙ্গনের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটিকে স্বাধীন করে আমাদেরকে গণতন্ত্র, স্বাধীনতা, মুক্তি এবং আমাদের মানবাধিকার নিশ্চিত করেছিলেন, আজকে তার সেই অর্জিত বাংলাদেশকে শেখ হাসিনার জনতারী সরকার ধুলায় মিশিয়ে দিয়েছে, মানুষের মৌলিক মানবাধিকারকে পায়ে পিষ্ট করেছে। প্রিয় ভাইরা, এমনিভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বাংলাদেশে মানুষের অধিকারকে ভুলণ্ঠিত করে 12-13 সালে 1-11 কুশলীদের চক্রান্তের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতা এসেছিল। তার সকল চক্রান্তের মধ্যে গুম আর খুন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে খুন এবং গুমের মধ্য দিয়ে চৌধুরী আলম, হিরো পারভেজ এবং আমাদের নেতা ইলিয়াস আলীকে গুমের মধ্য দিয়ে ইলেকশন বাস্তবায়ন করে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছে, আজও সেই অন্যায় জুলুম অব্যাহত রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এই জালিমের বিরুদ্ধে, তার সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আপনাদেরকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই জালিম সরকারকে লজ্জাজনকভাবে বিদায় দিতে হলে রাজপথে আমাদেরকে সক্রিয় ভূমিকায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আগামী দিনে রাজপথে সবাইকে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। উনি অসুস্থ রয়েছেন, উনিও রাজবন্দী রয়েছেন। আমরা চাই আমাদের নেত্রীকে মুক্ত আকাশে বের করে এনে জনগণের সামনে কথা বলার, জনগণের অধিকার নিয়ে সামনে দাঁড়ানোর সেই সুযোগ সৃষ্টি করতে হলে আমাদের জীবন মরণ সংগ্রাম করে জীবনের বাজি রেখে রাজপথে নেমে পড়তে হবে। এই জালিম সরকারকে লজ্জাজনক বিদায় দিতে হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশে সবাই দীর্ঘক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Let's go.
মানুষের আক্রোশীল নেতা বাংলাদেশ জাতীয় ছাত্র দল বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে অত্যন্ত ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে রয়েছি। আপনারা যারা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে পড়ে জনাব হাবিবুর নবী খান সোহেল ভাই যদি এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যদি আন্দোলন সংগ্রাম না করতেন, অথবা তিনি যদি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি করতেন, তাহলে তিনি কি হতে পারতেন? তাহলে আমরা বিশ্বাস করি জনাব হাবিবুর নবী খান সোহেল ভাই সরকারি চাকরি করতেন, তিনি এদেশের দেশ সেরা আমলা হতে পারতেন। যদি তিনি কূটনীতিক হতে চাইতেন, আমরা বিশ্বাস করি তিনি দেশ সারা বিশ্বের এবং দেশ সেরা কূটনীতিক হতে পারতেন। তিনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইতেন, আমরা বিশ্বাস করি তিনি এদেশের সেরা অধ্যাপক হইতেন। তিনি যদি বিদেশে চাকরি করতেন, আমরা বিশ্বাস করি পদার্থ বিজ্ঞানে পড়ে তিনি দেশের সুনামধন্য বিজ্ঞানী হতে পারতেন। কিন্তু তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের ছাত্র অধিকারের জন্য তিনি কাজ করতে গিয়ে তিনি রাজনীতির সাথে জড়িয়েছেন। গত 1.5 যুগের বেশি সংগ্রামের মাধ্যমে জনাব হাবিব নবী খান সোহেল ভাইয়ের মুক্তি নিশ্চিত করা যাবে। একই সাথে আপনারা জানেন যে গত 6 বছরের অধিক সময় ধরে চেয়ারপারসন এই দেশের গণমানুষের যে নেত্রী কোনদিন এই দেশের নির্বাচন ব্যবস্থায় কোনদিন পরাজিত হননি। এদেশের মানুষ ভালোবেসে তাকে আপসহীন নেত্রী খেতাব দিয়েছে। সেই নেত্রী জেলে বন্দী রয়েছেন। আমরা আজকের এই মানববন্ধন থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি। একই সাথে মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ভাইয়ের মুক্তি কামনা করছি। মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন ভাই টুকু মুক্তি কামনা করছি। মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের মুক্তি কামনা করছি। একই সাথে মুক্তি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি যিনি দীর্ঘ 7 মাস ধরে জেলে বন্দী রয়েছেন আবুল হাসান চৌধুরী ভাইয়ের মুক্তি কামনা করছি। আমরা একই সাথে দিতে চাই যে সারা দেশের শিক্ষাঙ্গনে যে চলমান সন্ত্রাস, বুয়েটের শহীদ আবরারকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারে প্রমাণ হলের মেধাবী শিক্ষার্থী আবু বকরকে যেভাবে হত্যা করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে যেভাবে মেরেছে, এমসি কলেজে আপনারা দেখেছেন যে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীকে দর্শন করেছে। প্রত্যেক সময় আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন গৃহবধূকে ছাত্রলীগের সন্ত্রাসী প্রকাশ্যে দর্শন করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চলমান যে আন্দোলনের মধ্যে রয়েছে, এই আন্দোলনে এই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, চলমান যে আন্দোলন চলছে সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে ছাত্রলীগের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে শপথে যে দেশ নায়ক জনাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, সে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশের সমস্ত শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে সে আন্দোলনে শরীক হবে এবং সে আন্দোলনে দেশের সমস্ত শিক্ষার্থীদেরকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক এদেশের মানুষের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।
সম্প্রতি ছাত্র বন্ধুগণ, এরপর আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সভাপতি বিশেষ সম্পাদক জনাব মাহমুদুর রহমান সুমন ভাই। জনাব মাহমুদুর সুমন ভাই। যুগ্ম মহাসচিব দলের সংগ্রামী সভাপতি আব্দুল কাদের জুয়েল সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি ঢাকা দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম নোমান। আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি সাবেক কৃষি ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আরো উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শফিউর, ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত, মশিউর রহমান, উপস্থিত সাংবাদিক, আসসালামু আলাইকুম। এই সরকারের আমলে সোনার দাম বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ, সেই সোনার দামকে ছাড়িয়ে গেছে। দাম টাকা দিলে সোনা পাওয়া যায়, কিন্তু বিদ্যুৎ পাওয়া যায় না। বিদ্যুৎ এখন সোনা। এই বিদ্যুৎ মানুষের ভোগান্তির যন্ত্র আর সরকারের দুর্নীতির আখড়া। বাংলাদেশ এক সময় ছিল সুখী দেশ, জাতিসংঘের হিসেবে সুখী সমৃদ্ধ বিশ্বের 1 নম্বর দেশ। আজকে সরকার বাংলাদেশকে বসবাস অযোগ্য এবং বিশ্বের অসুখী দেশ বানিয়েছে। এটা জাতিসংঘের হিসেবে বাংলাদেশ এখন জাতিসংঘের হিসেবে পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ। বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তাই বলেছেন, তিনি ক্ষমতা চান না, তিনি শুধু চান বাংলাদেশের মানুষের মুক্তি। শেখ হাসিনা এই অবৈধ সরকার, এই দামি সরকার থেকে যেভাবে গণতন্ত্রের মা এই দেশের মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধার করে মুক্ত করেছিলেন, যেভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক সেই পথেই দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশকে মুক্ত করবেন। এটি উনার শেষ ইচ্ছা, এটি উনার শেষ স্বপ্ন। তাই এই সরকার উনাকে ডোবাতে চায়। শেখ হাসিনা সরকার দেশ নায়ক তারেক রহমানকে ডোবাতে চায়। তারেক রহমানকে ডোবাতে এই সরকারের পরের নৌকা ভারতের নৌকায় ডুবে গেছে বাংলার মাটিতে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনাদেরকে মুক্তির কথা শোনাবেন আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক আলী শফু ভাই, বীর সরবত আলী শফু ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। হাবিবুর নবী খান সোহেল মুক্তি পরিষদ আয়োজিত আজকের এই মানববন্ধনের সভাপতি, সাবেক ছাত্র নেতা, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমাদের নজরুল ইসলাম, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে চলমান আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা করছি সেই আমাদের প্রিয় নেতা রাকসুর সাবেক ভিপি, ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি, বারবার কারা নির্যাতিত নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত আছেন সহ অর্থনৈতিক সম্পাদক ২৫০০ কৃতি সন্তান আমাদের মাহমুদুর রহমান সুমন, উপস্থিত আছেন ছাত্র রাজনীতির চলমান ছাত্র রাজনীতি যে নেতৃত্ব দিচ্ছেন যে দুইজন প্রাণ পুরুষ, তার মধ্যে একজন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, আমাদের অত্যন্ত চিরস্মৃতি ভাই নাসির উদ্দিন নাসির, সাজ্জাদ জামান, ডক্টর জাহিদ এবং আমাদের আরো অসংখ্য রনি সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতৃবৃন্দ সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দনের শুভেচ্ছা। আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি রিজভী ভাই। আমি শুধু দুটি কথা বলে হাবিবুর নবী সোহেল সম্পর্কে এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সম্পর্কে দুটি কথা বলে আমি বিদায় নিব। সংগ্রামী নেতৃবৃন্দ, হাবিবুর নবী সোহেল কে? হাবিবুর নবী সোহেল স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামের একজন সামনের অগ্রসরী ছিলেন। আমি যখন ঢাকা কলেজের ভিপি ছিলাম ৯০-এর আগে এবং সে ৯০-এর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নির্বাচিত সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। আমি তখন ঢাকা কলেজের ভিপি ছিলাম। আমরা প্রতিটি মিছিল মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাবিবুর নবী সোহেল সহ তৎকালীন যেসব ছাত্রছাত্রীরা ছিলেন আমরা সেই সময় নেতৃত্ব দিয়েছিলাম। সেই ছিল আজকে হাবিবুর নবী সোহেলের দোষ, সে এই বর্তমান ফ্যাসিবাদ এবং এই বর্তমান ওবায়দুল কাদের বিরুদ্ধে আজকে আপনারা লক্ষ্য করেছেন আজকে প্রতিটি ক্ষেত্রে তারা আজকে ব্যর্থ। আজকে দেশটাকে একটা তারা মগের মুলুক বানিয়েছে। আজকে তারা কিছু হলেই জেল জুলুম, কিছু হলেই গ্রেপ্তার, সবকিছু গ্রেপ্তার নির্যাতন করে পৃথিবীর কোন শাসকই টিকতে পারে নাই। এই বর্তমান ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকারও বাংলার মস্তক থেকে তাকে যেতে হবে। আমাদের একটি দাবি, বর্তমান একটি নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এর বাইরে আর কোন নির্বাচন, বাংলাদেশের বাইরে আর কোন নির্বাচন হবে না, বিএনপিও যাবে না। তাই সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা প্রস্তুত হন, প্রস্তুত থাকুন, লক্ষ্যবদ্ধ থাকেন। আগামীতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন, যে আন্দোলন ডাক দিবেন, ইনশাআল্লাহ আপামর জনগণকে নিয়ে আমরা সেই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো। এই বর্তমান ফ্যাসিবাদের উৎখাত আমরা ইনশাআল্লাহ জনগণকে নিয়ে ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। আজকে যারা এই হাবিবুর নবী সোহেল খান সোহেল স্মৃতি সংসদে যারা যেসব নজরুল সহ যারা মুক্তি পরিষদ আজকে যারা একটা আয়োজন করেছেন, আবারও তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একটি সুন্দর কর্মসূচি, একটি সুন্দর প্রোগ্রাম হয়েছে। স্বতঃস্ফূর্ত বলে আপনি হাবিবুর নবী সোহেল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের জন্য মুক্তি পরিষদ করেছেন, সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে এই মানববন্ধন কর্মসূচির অনুমতিক্রমে আজকে হাবিবুর নবী খান সোহেল মুক্তি পরিষদের আহ্বায়ক রাষ্ট্রের পরীক্ষিত নেতা
বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি থানার ৮৭টি ওয়ার্ডে যার বিচরণ রয়েছে, আন্দোলন সংগ্রামের মহানায়ক জনাব মঞ্জুর ইসলাম রহমান ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। আজকে এই নজরুল সন্ধ্যার সকালে মাদার অফ ডেমোক্রেসি আপসীন দেশনেত্রী বাংলাদেশের ১৭ কোটি মানুষের হৃদয়ের মধ্যমণি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমাইশি সাজা বাতিল, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্র দলের জীবন্ত কিংবদন্তি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সফল সভাপতি, অবিভক্ত ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক বিএনপি সভাপতি হাবিবুর নবী খান সোহেল, ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী সফল সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। আজকের মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ত্যাগের মহিমায় সমুজ্জ্বল বিএনপির দুঃসময় যখনই আসে, যখনই দানবের কালো হাত বিএনপির উপর পড়ে, তখনই তিনি সামনে এসে বুলেটের মুখে বুক উঁচু করে বিএনপির নিশানা হাতে তুলে নেন। বিএনপির দুঃসময়ের কাণ্ডারি ছাত্র রাজনীতির কালোত্তীর্ণ অহংকার, ছাত্র রাজনীতির অহংকার ছাত্র দলকে শুধু সুসংগঠিত করতে গিয়ে ওই এরশাদের বেলিয়ে দেওয়া বাহিনীর পেটুয়া বাহিনীর গুলিতে আহত হয়ে এখনো দুকে দুকে সেই দহন যন্ত্রণা সহ্য করছেন বিএনপির দুঃসময়ের কাণ্ডারি স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমরা ওনাকে আজকের এই সভায় উপস্থিত থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, মিরপুর রোড খ্যাত ঢাকা কলেজের সাবেক বিপি, বিএনপির কার্যনির্বাহী কমিটির সংগ্রামী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, আন্দোলন সংগ্রামের ব্যানগার্ড, আমাদের সাহসের বাতিঘর জননেতা জনাব মীর শরফত আলী সপু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। বিএনপির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক, আন্দোলন সংগ্রামের বীর সিপাহ সালার জনাব মাহমুদুর রহমান সুমন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ছাত্র রাজনীতির দিকপাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান, যার হাতে ছাত্র দলের ঝান্ডাকে তুলে দিয়েছেন। আন্দোলন সংগ্রামের রাজপথে তিনি ইতিমধ্যে নিজেকে প্রমাণ করতে পেরেছেন আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়। রাজপথে এই দানব শেখ হাসিনার
সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে যিনি নেতৃত্ব দিয়েছেন ছাত্র দলের সাধারণ ছাত্রদের নয়নের মণি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিল তিল করে বেড়ে ওঠা ছাত্র নেতা জনাব নাসির উদ্দিন নাসির, আমরা ছাত্র দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারায়ণগঞ্জের রাজপথে তিনি রাজপথকে ওই বড় বড় বাংলাদেশের বড় বড় ডাক সাইটের সন্ত্রাসী, সেই সন্ত্রাসীদের কে পরোয়া না করে বীর দর্পে তিনি নারায়ণগঞ্জের রাজপথ দখলে রেখেছেন আন্দোলন সংগ্রামে। আমাদের আরেক সাহসী নেতা, রাজপথের অগ্নিপুরুষ, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব মশিউর রহমান রনিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় সংসদের যে সকল নেতৃবৃন্দ, হাইবুল নবী খান সোহেল মুক্তি পরিষদের যে সকল নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে আজকে এই প্রোগ্রামকে সফল করেছেন, আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রয়াসকে যারা জাতির সামনে এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। আমাদের সেই প্রাণপ্রিয় মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের আমরা হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, কেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী? হাইবুল নবী খান সোহেলের মতো 6 ফিট সাহস, যার উচ্চতা থেকে যার বিনয় অনেক বেশি, এই বিনয় মানুষকে, ভদ্র মানুষটাকে কেন কারাগারের 4 দেওয়ালের ভিতরে বন্দী থাকতে হবে? আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মতো মেধাবী নেতৃত্বকে কেন কারাগারের অন্তরীণ থাকতে হবে? কেন আজকে হাজার হাজার নেতৃবৃন্দকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হলো? কারণ আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে লালন করি। তাই বাংলাদেশকে ভারতের তাবেদার হতে আমরা দিব না। প্রয়োজনে জীবন দিব, কিন্তু ভারতের তাবেদার, ভারতের কাছে গোলামি আমরা করব না। এই আদর্শ লালন করে বলেই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর বন্দী। আমরা এক বৃহৎ দানবের বিরুদ্ধে যুদ্ধ করছি, ওই নরসি শেখ হাসিনাকে আমরা পরোয়া করি না। আজকে এই দানবকে বাংলাদেশ থেকে আউট করতে হবে। আমরা যে ইন্ডিয়া আউট কর্মসূচি নিয়েছি তাকে সফল করতে হবে বন্ধুরা আমার। এই দানবকে আউট করতে পারলেই এদেশে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে, এই দেশের মানুষের মানব অধিকার ফিরে আসবে। বন্ধুরা আমার, বক্তব্য দিবেন আজকের সবার প্রধান অতিথি। ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আশার প্রতীক 20 কোটি বাংলাদেশের নয়নের মণি দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। হাইবুল নবী খান সোহেল মুক্তি পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকে কর্মসূচির প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সঙ্গীত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, আমাদের সকলের প্রিয় নেতা, জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণে উপস্থিত রয়েছেন আজকের এই মানববন্ধন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরফত আলী শুকু, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক উপস্থিত রয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন উপস্থিত রয়েছেন, ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন, ডাক্তার জাহিদ স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ও সাদরুজ্জামান স্বেচ্ছাসেবক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব বশির রহমান রনি। এরা প্রত্যেকেই এই সংগ্রামের এক একজন সেবাশালা সাহসী বীর এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির অঙ্গ সংগঠনগুলো, সমমনা দলগুলো, বাম ডান মধ্যপন্থী সবাই মিলে আজকে যে ঐক্যবদ্ধ সংগ্রাম করছেন, সেই সংগ্রামে এরা নেতৃত্ব দিচ্ছেন, এরা সেই সংগ্রামের সাথে আছে। আমার এখন খুব বিস্ময়কর মনে হয় যে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক আছেন, প্রায় সময় তিনি বক বক করেন, খুব কথা বলেন। আওয়ামী লীগের উনি সাধারণ সম্পাদক। উনার মনে হচ্ছে বিএনপির জন্য তার খুবই মায়া কান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে এইটা মনে হয়। অনেক সময় আপনারা জানেন, আর এই মায়া কান্না দেখে মুরগির ছানার নিরাপত্তার জন্য যেমন চিল মায়া কান্না করে, কুমির যেমন কান্নাকাটি করে, যেটাকে বলা হয় ইংরেজিতে ক্রোকোডাইল টিয়ার্স, এইরকম কুম্ভীর অশ্রু ওবায়দুল কাদেরের চোখ দিয়ে ক্রমাগত পড়ছে। বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, এইরকম আওয়াজ তিনি মাঝে মাঝে দেন। আরো অনেক কথা বলেন, বিএনপি ক্লান্ত, বিএনপি হতাশ, বিএনপির নেতারা বিদেশ চলে যাচ্ছে, এইসব নানা কথা তিনি বলেন। এই বলে তারা যে ভিতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে, এইটা চাপা দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেন। বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানাকে ছিনিয়ে নেওয়া, এই কারণে তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণ খেলাপি মানুষ, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এইটা আওয়ামী লীগকে ঘিরে আছে। এরা তো গণশত্রু। যারা বাজার সিন্ডিকেট করে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছে, যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ম বহির্ভূতভাবে ঋণ দিয়ে যারা বিদেশে টাকা পাচার করেছে, যারা সন্ত্রাসী করে অন্যের জমি জায়গা দখল করে, এদেরকে তো জনগণ পছন্দ করে না। আর এই লোকগুলোই যদি আওয়ামী লীগের পাশে থাকে, প্রধানমন্ত্রীর পাশে থাকে, সরকারের পাশে থাকে, তাহলে তো জনগণ থাকবে না। এই জনগণ যে তাদের সাথে নেই, এই কারণে তারা ফাঁপা টিন আছে না, টিনের বাক্সে যদি কোনো কিছু না থাকে, মুড়ির টিনে যদি আপনার মুড়ি না থাকে, আপনি টোকা দেবেন, দেখুন ঝনঝন করে বাজে। তা আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন। এই কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে।
জনগণ নেই, জনসমর্থন নেই, লুটেরা সরকার, তাদের আর বলারই বাকি আছে, তাদের আর করারই বাকি আছে। এত চেষ্টা করলেন, আওয়ামী লীগের লোকরাই বললেন এই যে একটা দাবি নির্বাচন তারা করতে যাচ্ছেন যেখানে জনগণের কোনো সমর্থন নেই, সেইখানে আওয়ামী লীগের লোকেরাই বললেন যারে সব যদি মন্ত্রী এমপির আত্মীয় স্বজন, মন্ত্রী এমপির শ্যালক, তার বউ, তার সন্তান, এরাই যদি উপজেলা নির্বাচনে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগের অন্য নেতারা কি করবে? এই জন্য আওয়ামী লীগের কেন্দ্র থেকে তাদেরকে নিষেধ করলো, কারো বউ, কারো শালা, কারো সন্তান দাঁড়াবে না। কিন্তু একজনের কথা শোনেনি, সবাই দাঁড়িয়েছে। যা অন্য এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন যারা দাঁড়িয়েছে, স্ত্রী, পুত্র, কন্যা, শ্যালক, তারা বলছে যে প্রধানমন্ত্রী নেই, 20 থেকে 25 জন আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে, তাহলে আমরা বাদ যাবো কেন? ওরা বাদ যাচ্ছে না এই কারণে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যদি 20 থেকে 25 জন দাঁড়িয়ে থাকে, তাহলে অন্য এমপি, অন্য মন্ত্রী, তাদের আত্মীয় স্বজন, তাদের বউ, বেটি, সন্তান, তারা বাদ যাবে কেন? তারা দাঁড়িয়েছে। জনগণ নির্বাচন করবে না, গণতন্ত্রের পক্ষে তো মানুষ ওটাতে দাঁড়াবে না। তাহলে এখন ওরা নিজেরাই, এমনি আর সাধারণ মানুষ নেই, আওয়ামী লীগের অন্য কোন নেতারা তারা সুযোগ পাচ্ছে না, পাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি, যারা সুবিধাবাদী, যারা সুযোগ সন্ধানী, অধিকাংশই হচ্ছে ব্যবসায়ী, তারা নমিনেশন কিনছে, রাজনীতি করেন যারা, তারা আর নেই। দলের সংকট হলে, ক্রাইসিস হলে এরা তো থাকবে না, কিন্তু ওরাই এখন দখল করে আছে। তো ওবায়দুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, ওইটা আগে ভরুন, তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে, যার কারণে আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস নাই বিএনপি। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণকে স্তব্ধ করেছেন, জনগণের গলায় দড়ি দিয়ে বন্দি করে রাখার চেষ্টা করছেন, অপচেষ্টা করে আজকে কথা বলছেন। ভাঙা কলসি বাজে বেশি। ওবায়দুল কাদের, আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে, আপনারা বাজছেন বেশি করে, আর কিছু করার নেই। কি করার থাকতে পারে? যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। মেট্রো রেল দেখান, ফ্লাইওভার দেখান, পদ্মা সেতু দেখান, এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? জনগণ যদি আরামে থাকে, জনগণকে তো আরাম দেননি, তারা আরামে থাকতে পারছে না কেন? আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। একজন আমাকে বলেছেন বাড়িতে ভাই একটা এসি চলে আর 2-3টা রুমে কয়েকটা ফ্যান, এই জন্য এইবার 35,000 টাকা বিল এসছে। আপনারা প্রত্যেকেই জানেন আজকে গণতান্ত্রিক শাসন নেই বলেই, আজকে বৈধ পার্লামেন্ট নাই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে আপনার টুটে টিপে ধরে আপনার বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, পানি থেকে, ট্যাক্স দিচ্ছে। আর খাদ্যপণ্যের তো কোনো কথাই নেই। কিনবে কি করে? কে কিনবে? আজকে উচ্চ মধ্যবিত্ত কোন ঠাসা, তারা মানুষের কাছে হাত পাততে পারে না, কষ্টের মধ্যে দিন যাপন করছে। আর নিম্ন আয়ের মানুষ, এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে আছে, এই যে সিএনজি ওয়ালারা দাঁড়িয়ে আছে, এই যে মুটে মজুর, এই যে আপনার ক্ষেত মজুর, আপনার 3 বেলা কেউ খেতে পারছে না। এত একদিকে মূল্যস্ফীতির চাপ, আর একদিকে ক্রমাগত ভাবে প্রতিদিনই আপনার জিনিসপত্রের দাম
বাড়ছেই বাড়ছেই। শেখ হাসিনা চান জনগণের গোরস্থানের উপর তিনি রাজত্ব করতে চান, গোটা জনগণকে কবরস্থ করে উনি তার ক্ষমতা দখল করে রাখতে চান। আজ কোন দিকে তার সার্থকতা? আজকে যদি লক্ষ কোটি টাকার ঋণ, এখন পর্যন্ত যে শিশুটি তার মাতৃগর্ভ থেকে জন্ম নিচ্ছে তার ঋণ হচ্ছে 1 লক্ষ টাকার বেশি, এরপরে এই ঋণ নিতে যাচ্ছে। আপনার টাকা নেই, ন্যাশনাল এক্সচেকার শূন্য। এটা করেছে কারা? বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা উড়ে চলে গেল কর্পূরের মতো, এটা করেছে কারা? ওই দেখবেন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ যারা, তারা ব্যাংক সিন্ডিকেটকে ব্যাংকে আজকে লোপাট করেছে কারা? আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকরা। আপনি মহিউদ্দিন খান আলমগীর, আপনার এমপি, অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িত এই লোকটি, তাকে আপনি ফার্মার্স ব্যাংক দিলেন, তারপরে সেই ব্যাংকের নাম হলো পদ্মা ব্যাংক। সেই ব্যাংক খেয়ে ফেলে এখন তাকে একটি অন্য ব্যাংকের সাথে মার্জ করে দিতে চান, মার্জার চলছে, একীভূত করে দিতে চান। একটা নয়, অসংখ্য। বেসিক ব্যাংক একটি সরকারি ব্যাংক ছিল, এটা খুব ভালো চলছিল, ছোট ছোট উদ্যোক্তা তৈরি করছিল। তারপরে সেই বেসিক ব্যাংক এখন শূন্য। বললাম না, গোটা আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি প্রতিষ্ঠান শূন্য গর্ভ, সবগুলোই হচ্ছে শূন্য মরির টিন, শূন্য টিনের বাক্স। তাই বেসিক ব্যাংক সরকারি ব্যাংক, তাকে মার্চ করা হচ্ছে কেন? কই বিএনপির আমলে বেসিক ব্যাংক তো ধসে যায়নি, ওখানে আপনাদের মনোনীত এক লোককে দিয়েছিলেন, সব খেয়ে ফেলেছে। মানে আপনার ওই যখন আলু বা পটল তার চামড়া ছিলে তরকারিতে দেয়, তারপরে ওটা খাওয়ার তরকারি হয়, আর সেইখানকার যিনি ছিলেন তিনি আলু পটলের ছাল সহ সব খেয়ে ফেলে বেসিক ব্যাংকে একেবারে চোরাবালির মধ্যে ডুবিয়ে দিয়ে এখন গভর্নমেন্ট বলছে এটাকে আমরা ইয়ের মধ্যে নিয়ে যাব, কি বলে যে মার্চ করে দিব অন্য ব্যাংক। এই দশার জন্য দায়ী কে? এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ। আর এক সাগর রুড়ির সাংবাদিক দম্পতি তার তদন্ত প্রতিবেদন আদৌ জমা দিতে পারে না। 109 বার তদন্ত রিপোর্ট তারা তৈরি করেছেন, কিন্তু পারছে না, শুধু পিছাচ্ছে। তাহলে আপনি সফল কোথায়? আপনি একজন সাংবাদিক দম্পতির এই যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, তার 109 বার আপনার তদন্ত রিপোর্ট আপনারা তৈরি করেন, তারপরে আবার নতুন ভাবে তৈরি করেন, আপনারা খুঁজে বের করতে পারেন না কেন? কিন্তু জনগণ জানে, এটা জনগণ বোঝে। এর জন্য একটি মানে এটার জন্য না, এইরকম একটি কাহিনীর উপর একটা ছবি হয়েছে, কি যেন অমীমাংসিত। এই ছবির সেন্সরশিপ ওটাকে বাতিল করে দিয়েছে, সেন্সর বোর্ড এটাকে বাতিল করে দিয়েছে, সেন্সরশিপ চালানো হয়েছে, যেটা বাংলাদেশের এই ঘটনার সাথে এটা মিলে যায়। আরে ভাই, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, এর উপরে 4-5টা ছবি হয়েছে, ওটাও তো বাস্তব ঘটনা। পৃথিবীর সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উপর নানা সিনেমা হয়েছে হলিউডে এবং অন্যান্য দেশে। আর এইটা তো বলছে না যে সাগর রুড়ির জন্য এইটা করা হয়েছে। এবং সেন্সর বোর্ড এতটাই মূর্খ, বলছে যে এই মামলাটা বিচারাধীন আছে, হাইকোর্টে বিচারাধীন, এর তদন্ত রিপোর্টই জমা হয়নি। সেন্সর বোর্ড বলছে এটা হাইকোর্টে বিচারাধীন, এই কারণে এটাকে আমরা মুক্তি দিতে পারলাম না। কত মূর্খ! অর্থাৎ ওইটাকে আড়াল করা, এইটা নিয়ে যেন মানুষ কথা না বলে। অর্থাৎ ওই হত্যাকাণ্ডের সাথে, ওই জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে রুই কাতলা জড়িত, এই জন্যই ক্ষমতাসীনরা ওইটা আড়াল করার চেষ্টা করে, ওটাকে আড়াল করার প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা কি দেখাতে চাচ্ছেন? মানুষ বুঝছে যে এই সরকার প্রকৃতপক্ষেই একটা ব্যর্থ সরকার, একটা ষড়যন্ত্রকারী দুর্বিসন্ধমূলক কাজ করার সরকার। এই সরকার এই দেশের মানুষকে স্বস্তি দিতে আসে। আর যে গণতন্ত্রের কথা বলে, সে যদি মরেও যায়, কবরেও থাকে, তার নামে মামলা হয়। সে যদি হজ করতে যায়, তার নামে মামলা হয়।
সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা। বাহ, সাগর রুনির তদন্তই কমপ্লিট করতে পারেনি 109 বার। আর মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে তারা এমন ভাবে মামলা দিতে থাকে যে বিএনপির নেতারা কবরে থাকলেও সেও মামলা থেকে বাদ যায় না। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই বন্ধুরা আমার, আজও কিন্তু সেই প্রক্রিয়ায় হাবিবুন নবী খান সোহেল তার কথা বলেছে। অত্যন্ত মৃদুভাষী কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠের একজন তরুণ রাজনীতিবিদ, তাকে জেলে পোড়া হয়েছে। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ, সাইফুল ইসলাম নীরব, এদেরকে জেলে রাখা হয়েছে কারণ এরা অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্ব দেয়। তরুণরা যাতে রাজপথে বেরিয়ে না আসতে পারে এই জন্য হাবিবুর নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব, ছাত্র দলের সাবেক সভাপতি, তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আটকে রাখা হয়েছে জুয়েলকে, হাবিবকে, নীরবকে। এই প্রক্রিয়া তাদের থামছে না। মামলা দিচ্ছে, প্রহসনের বিচারও করছে। বিচারকের রুমে পুলিশ কর্মকর্তাকে ডেকে ভিতরে ব্রিফ করা হচ্ছে যে তুমি এই নেতার বিরুদ্ধে এইটা বলবে আর আমরা সেখানে রায় দিয়ে দেবো। আমাদের নিজের চোখে দেখা। আমরা এজলাসে যখন বসি তো যে ব্যক্তি সাক্ষী দিতে আসে পুলিশের, অথবা পুলিশ কাউকে ধরে নিয়ে আসে, সে সরাসরি চলে যায় একেবারে বিচারকের রুমে, তারপরে এসে সাক্ষী দিচ্ছে। অনেককে জিজ্ঞাসা করেছি যারা পুলিশের লোক নাই, ভাই আমাদেরকে বলতে বলেছে তাই বলেছে। এই প্রহসনের সাক্ষী দিয়ে, এই মিথ্যা সাক্ষী দিয়ে আপনার আমাদের নেতৃবৃন্দকে জেলে রাখা হচ্ছে। যেমন জেলে রেখে বন্দি করে অসুস্থ নেত্রী, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। একেবারে সাজানো মামলা, যে মামলা তার সাথে তার কোনো সম্পর্ক নেই, সেই মামলাকে দিয়ে আজকে তার নামে সাজা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে। এমনকি তার উন্নত চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। আজকে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে জনাব তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, যিনি আজকের এই সংকটময় মুহূর্তেও এদেশের গণতন্ত্র মনা মানুষকে উজ্জীবিত করছেন, গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের ক্ষমতা জনগণকে ফেরানোর জন্য। তিনি বলেছেন, যে কথা এখানে সুমন বলেছে, যে তিনি বলছেন আমার ক্ষমতার দরকার নাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে আসবে। এই জন্যই সংগ্রাম, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বন্ধুরা আমার, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে উচ্চারণ কখনো স্তব্ধ থাকে না। বন্ধুরা আমার, যারা ন্যায় বিচারের জন্য, সুশাসনের জন্য, মানবিক সাম্যের জন্য যারা লড়াই করে, সেই লড়াই ন্যায়সঙ্গত। মিথ্যা অপসৃত হবে, মিথ্যা দূরীভূত হবে, সত্যের জয় হবে ইনশাল্লাহ। এদেশের ইতিহাসে আজকে যারা জেলে যাচ্ছেন তারা হবে সিরাজউদ্দৌলার মতো দেশপ্রেমিক হিসাবে ইতিহাসে তাদের নাম। আর যারা আজকে শেখ হাসিনার পক্ষে অস্ত্র ধারণ করছেন, দমন করছেন, তারা মির্জাফরের আত্মা নিয়ে তাদের নাম লেখা থাকবে আপনার এদেশের ইতিহাস, ঘৃণিত ভাবে লেখা থাকবে। আমি আবারও হাবিবুর নবী খান সোহেল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ, সাইফুল ইসলাম নীরব সহ সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সভাপতি, দেখুন সব তরুণ নেতৃত্বকে তারা কারাগারে রেখেছে, সুলতান সালাউদ্দিন টুকু সহ সবাই। আমি এদের নিঃস্বার্থ মুক্তি দাবি করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।